সামনেই গণেশ চতুর্থী। গণেশের প্রিয় প্রসাদ হচ্ছে মোদক আর লাড্ডু। তাই আমি লাড্ডু বানানোর জন্য প্রস্তুতি নিতে চললাম। প্রথমেই 1.5 কাপ বেসনকে ভালো করে চালনি দিয়ে আমি চেলে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে যেন ব্যাটারের কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর ঠিক এইভাবে একই দিকে এটা ফেটাতে থাকতে হবে। হাতার মধ্যে এইভাবে দেখে নিতে হবে। তারপর একটা দুধের প্যাকেটকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে ব্যাটারটা আমি ভরে নিলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে হবে। আর ওই দুধের প্যাকেটের এক দিকটা একটু কাঁচি দিয়ে ছোট্ট ফুটো করে নিতে হবে। তারপর উপর থেকে আস্তে 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 ওটা দিতে থাকতে হবে। এইভাবে একটু উপর থেকে ধরলেই এমনি প্যাকেটটা থেকে পড়তে থাকবে। ছোট্ট ফুটো করে নিতে হবে, তাহলে বুঁদিগুলো ছোট ছোটই বেরাবে। আর এরকম ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিয়ে রাখতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে সব বুঁদিগুলো ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ভাজতে হবে। সব ভাজা হয়ে গেছে। এখন অন্যদিকে আমি একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে চিনির শিরা করতে বসিয়ে দিলাম। চিনির শিরাটা গোলাপ জামুনের রসের মতো একটু গাঢ় টাইপের হবে। এইভাবে রসটা ফুটে উঠলে ভালো মতো তাতে একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে লাড্ডুটা কালারটা খুব ভালো আসে। রসটা খুব গাঢ় হয়ে গেছে। এবার ওর মধ্যে বুঁদিগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করব। এবার রসটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারাও বানিয়ে দেখবেন। এই লাড্ডু বানাতে বেশি উপকরণও লাগে না, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার রান্নাগুলো বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে যাবে গণেশের প্রিয় লাড্ডু। সকলকে জানাই গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা। নমস্কার।